সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু, আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তা এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6:30। আর আজকে হচ্ছে শনিবার। যে প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে তারপরেই দেখেন বাইরেটা ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা তো জানেন প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠেই আগে বাইরেটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাদবাকি যা কাম কাজ থাকে ওগুলো করি। তো আজকে দেখেন ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিয়ে এখানে ধোয়াধুয়ি কামটা সেরে ফেলেছি। ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর বেলাটাও খুব হয়েছে, আজকে না একটু দেরিও হয়েছে ঘুম থেকে উঠতে। কদিন ধরে ওই যে বলছিলাম শরীরটা খারাপ, আর শরীর খারাপ বলে কিছুই করতে ইচ্ছা হতো না। তো আজকে একটু ভালো লাগছিল বলে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন হয়েছে ভিডিও দিতে পারিনি, ওর জন্য তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। চেষ্টা করছিলাম কিন্তু পেরে উঠছিলাম না। আর অনেক দিনই হয়েছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। কেন বলুন তো, এই গরমে না কিছুই ইচ্ছা করছিল না করতে। আর এই গরমের জন্য এতই বিপি লো হয়েছে, কেমন যেন দাঁড়ালেও মাথাটা ঘোরাচ্ছিল। ওর জন্য তো কোনো ভিডিও করতে পারছিলাম না, কিছুও না। তো ভাবলাম যে একটু বর্ষা বর্ষা পড়লে তাই ভিডিও দেব। কেন কি আমি না কিছুই করে উঠতে পারছিলাম না, ওর জন্য তো আপনারা কিছু মনে করবেন না। আর আজকে আমি একটু সকাল সকাল ভিডিওর ভয়েসটা দিচ্ছি বলে সাইড থেকে আওয়াজ আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। কেন সাইডে না মুরগি ডাকছে, ওর জন্য তো আওয়াজটাও এতে আসছে। তো অনেক চেষ্টা করছিলাম এখানে ওখানে বসে আওয়াজটা দেওয়ার জন্য, কিন্তু তাও দেখলাম যে সে আওয়াজটা আসছিল। তো দেখেন সকালবেলা বাইরের কাজ সেরে ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়ে আসলাম, তার সাথে এই যে বাসন কটাও মেজে নিয়ে আসছি। আর কদিন ধরে কাজ করি না বলে সবকিছু এলোন ঝেলন হয়ে রয়েছে, তো ওগুলো ঠিকঠাক করে রাখছি। আর আমার ছেলেটা না রান্নাঘরে সমস্ত কিছু নিয়ে বারান্দাতে নিয়ে রেখে দেয়। ওর জন্য তো সবকিছু মাঝে মধ্যে এগুলো গোছাতে হয়, না হলে সব উলটপালট। তো এখানে দেখেন বাসনগুলো আমি বসে একটু সেট করে রেখে দিচ্ছি। আর আমি না কখনো নিজেকে কষ্ট দিয়ে কিছু করতে চাই না। কেন বলুন তো, আমার বাচ্চাটা ছোট, আর আমি ওকে, আমার যদি কিছু হয় তারপরে ওকে কে দেখবে বলুন? বাড়িতে আমার কেউ নেই, তারপরে বড় আছে, বড়রও খেয়াল রাখতে হয়। তো বাড়িতে দুটোই ছেলে মানুষ, ওদের দেখার জন্য আমি একাই মেয়ে মানুষ। তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি তারপরে ওকে দেখার কেউই নেই। তার জন্য তো না আমি নিজে সবসময় ঠিক করে থাকতে চাই, তাও মাঝে মধ্যে এমন পরিস্থিতি এসেই যায় যে আমার কিছু করার উপায়ও থাকে না। তার জন্য তো কি করব, তাই ওটা ভেবে দেখেন একটু এনার্জি নেই গাতে, শরীর অসুস্থ প্রচণ্ড খারাপ। এই গরমে কেমন যেন মাথাটা খালি ঘুরছে, আর লো প্রেশার হয়েছে, তো ওর জন্য তো লো প্রেশার হলে তো বুঝতেই পারেন খালি মাথাটাই ঘুরতে থাকবে। আর আজকের ভিডিওতে নয়েজের কারণে আমি আপনাদের কাছে আগের থেকে ক্ষমা চেয়ে নিলাম। কেন কি আমার ভিডিও দেওয়ার সময়ও আজকেই দিতে হবে, আর টাইমও নেই আমার কাছে। আর যেমন পরিস্থিতিতে আমি আছি, সাইডে মুরগি ডাকছে, তাও আমার আওয়াজ দিতেই হবে। তার জন্যতে না হলে আজকেও ভিডিওটা দিতে পারবো না। আশা করছি আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর আজকে দেখেন প্রচণ্ড কাম ছিল, এই কদিন ধরে কিছু করতে ইচ্ছা হচ্ছিল না, টুকটাক করছিলাম। কেন কি সংসার আমার, তো আমার কাজ আমাকেই করতে হবে। তো আজকে একেবারে না রান্নাঘরটা ভাবছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই রান্নাটা করব। ওদিকে টেবিলটা পুছেছি, এদিকে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু করে নিয়েছি। আর প্রত্যেক দিনের মতন আজকেও বর আর ছেলেটা শুয়ে রয়েছে, আর এদিকে আমি টুকটুক করে সব কিছুই করে ফেলছি। না করলে কী বা করবো বলুন? বসে থাকলে বসেই থাকতে হবে। তো অসুস্থ শরীরটা নিয়েও আমি এমন প্লেই কাম করি, তারপরে বাচ্চাটাও সামলাতে হয়। আর আজকের এই ভিডিওতে যদি কোনো আমার নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও অবশ্যই করে দেবেন। তো এই যে দেখেন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি।
তার সাথে এখানে দেখেন বর ফ্রেশ হয়ে এখানে ছেলেকে একটু টিফিন করে দিচ্ছে। আমার শরীরটা খারাপ বলে আজকে বরই ছেলেকে সামলাচ্ছে, যাবে উনিও ডিউটিতে। তো দেখেন মাঝে মধ্যে আমার বর এমন করেই আমার সাহায্য করে। আর জীবনসাথী যদি সঠিক হয় তাহলে কোনো বন্ধুর প্রয়োজন হয় না। সে একটা বন্ধু, একটা জীবনসাথী হিসাবে আপনার সবসময় পাশেই থাকবে। ওর জন্য তো আমার সবসময় আমার বর সাথ দেয়। একটা বিবাহিত মেয়ের জীবনে সবথেকে বড় অলংকার হচ্ছে তার হাজবেন্ড। সে যদি ভালো হয় তাহলে তো আর কিছু কথা হয় না, সে মেয়ে খুব খুশিই থাকে। আর যদি সে ভালো না হয় তাহলে জীবনটা ভর কান্না করে কেটে যেতে হয়। তো নিজে পছন্দ করে বিবাহ করেছিলাম, তো নিজে পছন্দ করে বিবাহ করেছি বলে আজকে যে আমি সুখে আছি তা না। তার মধ্যেও কত মানুষ আছে বিবাহ নিজে পছন্দ করে করলেও দেখবেন সুখে থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে তুলতে হয় যে কি সবসময় তার ভালো মন্দ আপনাকে বুঝতে হবে, আপনার ভালো মন্দ তাকে বুঝতে হবে, তাহলেই একটা বন্ধুর মতন আগে বাড়া যায়। তাই আর কি। তো এখানে দেখেন বাইরের বিছনাটা তুলে নিয়ে চলে আসলাম, বেডটাকেও গুছিয়ে নিলাম। আর বেডশিটটা টান টান করে পাতা থাকলে তো আর বেডের সৌন্দর্যটা দেখতে আরো একটু বেড়ে যায়। তো এখানে টান টান করে বেডশিটটা সবসময় এখনো পাতা থাকে, কেন কি এখনো ঘরে শুচ্ছি না, ওর জন্যতে সবসময় পাতানো থাকে। তো মাঝে মধ্যে ছেলেটা এসে একটু উলটপালট করে দেয়, তো আবার সকালবেলা যখন বিছনাটা আমি ঠিক করি তখন আবার সবকিছু ভালো করে ম্যানেজ করে নিই। আর সকালবেলা একটু উঠে গরমের দিন কাম করলে না এনার্জিটা একটু হাই থাকে, কিন্তু কি করব বলুন, সকালবেলা এখানে কদিন উঠতে পারছি না শরীরটা খারাপের জন্য। এখানে বেডরুমে আমি বেডটাকে গুছিয়ে চলে আসলাম। দেখেন ওখানে বর ছেলেকে খাইয়ে দিচ্ছে আর এখানে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর আজকে না রান্না বান্না বলতে কিছুই নেই বাড়িতে, তো ভাবছি যে সয়াবিনের তরকারিটা করব। তো এখানে সয়াবিনের তরকারিটা আমি করছি আর আজকে সিম্পলই রান্না করছি সয়াবিনের তরকারি, আর দেখি আর কিছু সাথে রান্না করতে পারি কিনা। আর একটা কথা না বললে নয়, কদিন হয়েছে আমার ভিডিওতে কোনো ভিউজই আসছে না, কি হয়েছে বুঝতেই পারছি না। এর জন্য তো না একটু ডিমোটিভেট হয়ে পড়েছি। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন আর ভালো ভালো কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন সয়াবিনটা আমি আগের থেকে সিদ্ধ করে কেটে রেখেছিলাম। আর এখানে দেখেন জিরে ধনে টমেটো রসুন আদা দিয়ে একটা পেস্ট করেছিলাম, ওটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে কষিয়ে ওর ভিতরে জল দিয়ে দিলাম। সাথে একটু এখানে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই ছিল আজকে সিম্পল রান্না বান্না। আর গরমের দিন তো কিছুই খেতে ইচ্ছা করে না, তো যা পেরেছি তাই রান্না করেছি। আর সাথে আজকে ভাবছি আর একটু মশলা রয়ে গিয়েছে, ওগুলো দিয়ে পটল ভাজা করব। তুই কি রান্না করব করে করে ঘরে কতগুলো পটল ছিল ওগুলো দেখেন কেটে নিয়েছি, তো পটলটা এখানে ভাজা করব। এখানে দেখেন পটলগুলো না একটু পেকে গিয়েছিল, তাও ভাজা করে ফেললাম। বললাম যে ফেলে দিয়ে তো কিছু লাভ নেই, তা পটল ভাজছি। আর কটা করলা ছিল ওগুলো ভেজে নিয়েছি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানে সয়াবিনের তরকারি, পটল ভাজা আর এখানে করলা ভাজা। তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে ঝড় বৃষ্টি নেমেছিল আর বেশি ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে অবশ্যই। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এমনই পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ভিডিওতে।